আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে যাবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মোসাহিদা পড়তেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছেন, কোন ওই টেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না বলছি যে স্ত্রী করে ভালো দেবো। না না, তুমি যে কথা বলতেছ, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? সিসি, তোমরা শিক্ষিত সাল পাল। দেখ, এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ, নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি। মারহাবাইতে যখন তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে, এক একটা যুবক ছেলে, এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাদাম সুমুয়া দেয়, 4টে অঙ্গে সুমুয়া দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে চুমো দিতে হবে। এখন কোন জায়গা চুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় আসি, বিবিকে কাছে আসে, যে আসে একেবারে কপালে একটা চুমো দিয়ে আসি, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছেন, দেখে বলে খাদিজা কাছে আয়। মা খাদিজা তুল কোবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজা তুল কোবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। মাহফিলে আসে সবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আসেন, কয়জন বিবির কপালে চুমু দিতেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমো তো দেওয়া দূরের কথা, ও কিলে চুমো পায় না। আহা হা রে, আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা চুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে,
মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে। আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকাল লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথা অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা আসা হাসিস কে, এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। খালি আল্লাহ কাদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ওয়াজ জীবনে দাবাত দিয়েন না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইয়ের আমার তাহলে অধিক যেতে চাইলে তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি মনে কর সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই, 8টা ঠকাই নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বোন ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা হসুর ডাক দেয় কইতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানিলিও না। কিছু হয়েছে না? না নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাঁধান একটা কবুতরের বাঁধান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাঁধান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে 2 জন মিলিয়ে বাঁধান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে 2 জন লেগে বাঁধান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে, মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া, শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা
মহিলা বলে স্বামীরে এই বাচ্চা দুইটা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার দুইটা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলে দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হয়েছে দুইটা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার দুইটা বাচ্চা হয়েছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনেকে বলল তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে ও বাদান জিন দুইটা বাদান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও। বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া, বাড়িতে দুইটা রুটি আছে, আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দেয়। এই পুরুষটা বলে বিবি রে দুইটা রুটি আছে, একটা রুটি আমরা দুইজন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার।